ঝাড়গ্রামের এক শান্ত গ্রামে সবুজ বনানীতে ঘেরা, যেখানে মানুষের গণ্ডি ধীরে ধীরে পশুদের জীবনকে সংকুচিত করে তুলেছে। সেই বনের মধ্যে বাস করত এক মায়াবী হাতি, যার পেটে ছিল একটি ছোট্ট সন্তানের জন্মের অপেক্ষা। প্রতিদিন মা হাতিটি বনের মাঝে খাবারের সন্ধানে বের হতো, কারণ সে জানত তার পেটের ভিতরে ছোট্ট প্রাণের জন্য তাকে শক্ত থাকতে হবে। একদিন গরমে পীড়িত বনাঞ্চলের কাছাকাছি একদল মানুষ এসে মজা করার জন্য একটি হাতি ধরার ফাঁদ পেতে রাখল। ওদের উদ্দেশ্য ছিল সে হাতিটিকে ধরার, যে তাদের মতো ফসলের ক্ষতি করছিল। কিন্তু তারা জানতো না সে মা হাতিটি ছিল গর্ভবতী। মা হাতিটি খাবার খুঁজতে গিয়ে সেই ফাঁদে পা দিয়ে ফেলল। ফাঁদটি এমনভাবে তৈরি ছিল যে পিঠে গরম লোহা প্রয়োগ করার সময় হাতির উপর অমানবিক যন্ত্রণা নেমে আসে। গরম লোহাটি তার পিঠে লাগতে মা হাতিটির শরীরে প্রচণ্ড যন্ত্রণা হলো। পেটের ভিতরে ছোট্ট প্রাণীটি ধীরে ধীরে অনুভব করলো যে মা অস্থির হয়ে উঠেছে। বাচ্চাটি যেন মাকে প্রশ্ন করলো, ও মা, তুমি কোথায় এলে গো? তুমি তো আর মানুষ নও যে জানবে এখানে ওখানে যাওয়া বারণ। মা হাতিটির চোখে জল এসে গেল। সে তো শুধু খাবার খুঁজতে এসেছিল নিজের সন্তানের জন্য, কিন্তু মানুষের নিষ্ঠুরতার তার উপর আঘাত হানল। সে নিজেও জানে না কেন। মা হাতিটি এক বুক জল খুঁজতে শুরু করলো, কারণ সে জানতো যদি সামান্য জল পাওয়া যায় তবে পিঠের জ্বালাটা একটু কমবে। কিন্তু আশেপাশে কোথাও জল পাওয়া গেল না। ততক্ষণে লোহাটি পিঠে তীব্র জ্বালা ধরিয়ে দিয়েছিল এবং মা হাতিটি দুর্বল হয়ে পড়েছিল। শেষমেশ মা হাতিটি বুঝতে পারল যে তার আর সময় নেই। সে মনে পড়ল কেরলের সেই ঘটনা, যেখানে গর্ভবতী হাতিটিকে আনারস খাইয়ে মেরে ফেলা হয়েছিল। মানুষ হয়ে মানুষকে বোঝা যায় না, আর আমরা তো পশু। মনের গভীরে এই আর্তনাদ নিয়ে মা হাতিটি পটল তুলল। মায়ের শরীর নিস্তেজ হয়ে পড়ল। পেটের ভিতরে সন্তানটিও যেন কোনো আশার আলো দেখতে পেল না। মা হাতিটি পৃথিবী থেকে বিদায় নিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট প্রাণটিও মানুষের নিষ্ঠুরতার শিকার হয়ে গেল। এইভাবেই আমাদের সমাজ বারবার প্রমাণ করে যে পশুরা অনেক ভালো, কারণ তাদের কাছে নিজ জাতির নিরাপত্তা থাকে, অথচ মানুষ মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হচ্ছে, পশুর চেয়েও নিষ্ঠুর হয়ে।